কষ্ট যদি পান নিজের আত্মীয় স্বজন প্রিয়জনের কাছ থেকেই কষ্ট সবচেয়ে বেশি পাবেন। তারপরেও প্রিয়জন আত্মীয় স্বজন বিপদের সময় পাশে কিন্তু তারাই থাকবে। তাই কোনো সম্পর্ক ঠিক রাখার দায়িত্ব একার না, উভয় পক্ষকেই মান্য করে তাদের সমস্যা সুবিধা অসুবিধা বুঝে কথা বলা, কাজ করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর সবচেয়ে বড় কথা, এই দুনিয়াতে কতদিন বাঁচবেন আপনি? আপনার এত ধন সম্পদ গাড়ি বাড়ি যে গর্বটা আপনি করতেছেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন টাকার গরমে, অর্থের গরমে। এটা একটু ভাবে দেখেন তো যে এটা আসলে আমাদের কত দূর এটা আমাদেরকে সাপোর্ট করবে, লাস্টিং করবে। তো তারপরেও অর্থের প্রয়োজন আছে, জীবনে বাঁচে থাকলে হলে অর্থের প্রয়োজন আছে, সম্পর্কেরও প্রয়োজন আছে। তো সম্পর্ক যদি একজন রাখতে চায় আর একজন না চায়, সেখানেও সমস্যা। সেখানে সম্পর্ক কিন্তু একা কিন্তু ধরে রাখা সম্ভব না। সেটা আত্মীয়তাও বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন বা প্রতিবেশী বলেন, সবাই সবার প্রতি সহমর্মিতা সহানুভূতি থাকতে হবে। যদি সহমর্মিতা সহানুভূতি না থাকে, তাহলে একা একাও সম্পর্ক কিন্তু টিকে রাখা যায় না। তাই উভয়কেই সম্পর্ক টিকে রাখতে হলে একজনের দুঃখ কষ্ট আরেকজনের বুঝতে হবে, আরেকজনের সমস্যা আরেকজনের বুঝতে হবে। আমি শুধু আমার নিজের ভালোটাই বুঝবো, অন্যের যে কষ্ট আছে, দুঃখ আছে বা তার কি সমস্যা আছে এটা আমি বুঝবো না, তাহলে ভাই এটা মানুষের কাতারে পড়ে না। তো এরকম সমাজে আমাদের অনেকেরই আছে যে দেখা যাচ্ছে যে সম্পর্কের অবনতি, আমরা হাজার চেষ্টা করেও সম্পর্ককে জোড়া লাগাতে পারতেছি না। যে হুট করে একটা দোষ তৈরি করে সে আপনার কাছ থেকে সরে চলে যাবে। তার কারণ কি, সে আসলে থাকতে না, সে চায় না যে আমার সাথে থাকলে বা আপনার সাথে থাকলে তা হয়তো হুট করে কিছু চাইতে পারে বা কোনো কিছু তাকে দিতে হতে পারে বা যে কোনো বিপদে সে আমার কাছে আসতে পারে। ভাই, আল্লাহর দুনিয়াতে, এই আল্লাহর দুনিয়াতে আপনি কখনো নিরাশ হবেন না। কেউ যার নাই তার আছে আল্লাহ। পৃথিবীর মধ্যে সামান্যতম একটি প্রাণী নেই যে প্রাণীটা কোনো খাদ্য মজুত করে রাখে অথবা কোনো অর্থ সঞ্চয় করে রাখে। বাস সবকিছুই আল্লাহ তাদেরকে ঠিকভাবে চলাতেছে, ঠিকভাবে আহার করতেছে, ঠিকভাবে থাকতেছে। অথচ আমরা মানুষ দেখেন, মানুষ একটু আঘাতের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটলেই আপনি তার আসল রূপটা হারে হারে টের পাবেন, যে বুঝতে পারবেন যে এখন কি হতে চলেছে। তো তাই সম্পর্ক একা ঠিক রাখা সম্ভব নয়। সম্পর্ক ঠিক রাখতে হলে সবার প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধ, ভক্তি থাকতে হবে। অন্যের সমস্যা বুঝতে হবে। শুধু আমি আমার সমস্যাটা বুঝলাম, আরেকজনের সমস্যাটা আমি বুঝলাম না, এটা কিন্তু মানুষের কাতারে পড়ে না। যে যাই হোক, আসসালামু আলাইকুম।